হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব পিবি শেলির লেখা টু এ স্কাইলার্ক এই পোয়েমটি। তো সবার আগে পিবি শেলি কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নেই চলো। তো পিবি শেলি তার পুরো নাম হচ্ছে পার্সি বিশ শেলি বা পার্সি বাইশি শেলি বলতে পারি আমরা। তার জন্ম হয় 4 আগস্ট 1792 সালে ইংল্যান্ডে এবং তার মৃত্যু হয় 8 জুলাই 1882-তে। নৌকাডুবিতে কিন্তু তার মৃত্যু হয়। তিনি ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি। তার কবিতায় দেখা যায় কল্পনা শক্তি, আদর্শবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ও প্রকৃতিপ্রীতি। তার যে বিখ্যাত রচনাসমূহ সেগুলো হলো টু দ্য ওয়েস্ট উইং, টু এ স্কাইলার্ক, অ্যাডোনিস, প্রমিথিয়াস, আনবাউন্ড এগুলো। ঠিক আছে, এবার টু এ স্কাইলার্ক এই কবিতার যে মূল যে বিষয়বস্তু সেগুলো হচ্ছে রচনার সময় হচ্ছে 1820। এই কবিতাটি শেলি 1820 সালে ইতালির পিসা শহরে বসে লিখেছিলেন। আর এটার যে প্রকাশকাল সেটা হচ্ছে 1820 সালে কবিতাটি প্রমিথিয়াস আনবাউন্ড কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এই যে পোয়েমটি, এটার যে লিটারারি ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এই কবিতাটি রোমান্টিক যুগের একটি কবিতা। রোমান্টিক কবির কল্পনা, আবেগ এবং প্রকৃতি ও স্বাধীনতাকে গুরুত্ব দেন এখানে। আর শেলি প্রকৃতিকে একটি মুক্ত চিরানন্দময় সত্তা হিসেবে দেখেছেন। স্কাইলার্ক পাখিটির মাধ্যমে তিনি নিখুঁত আনন্দ ও কল্পনার প্রতীক কিন্তু তুলে ধরতে চেয়েছেন। তো এই কবিতার থিম বা বিষয়বস্তু সেগুলো হচ্ছে গ্লোরি আর সুপিরিয়রিটি অফ নেচার, মানে প্রকৃতির মহিমা বা শ্রেষ্ঠত্ব, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। স্কাইলার্কস জয় অ্যান্ড অ্যাবসলিউট ফ্রিডম, স্কাইলার্ক পাখির আনন্দ ও নিঃশর্ত স্বাধীনতা, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। কন্ট্রাস্ট বিটুইন হিউম্যান সোরো অ্যান্ড দ্য বার্ডস ব্লিস, মানে মানুষের জীবনে দুঃখ এবং সীমাবদ্ধতার বিপরীতে পাখির যে আনন্দ সেটাকে এখানে বোঝানো হয়েছে। পাওয়ার অফ আর্ট, মিউজিক অ্যান্ড ইমাজিনেশন, শিল্প, সঙ্গীত ও কল্পনার শক্তি, সেটাই এখানে দেখানো হয়েছে। আর বোঝানো হয়েছে দ্য পোয়েটস লঙ্গিং অফ হিউম্যান টু অ্যাটেইন স্কাইলার্ক লাইক পিউরিটি অ্যান্ড হ্যাপিনেস, আর কবির যে আকাঙ্ক্ষা মানুষ যেন স্কাইলার্কের মতন হতে পারে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো চলো এবার কবিতাটা যে আছে সেটা লাইন বাই লাইন আলোচনা করে নিই। প্রথমে বলেছে হেইল টু দি ব্লেড স্পিরিট, মানে প্রফুল্ল আত্মা। ব্লেড স্পিরিট মানে কি প্রফুল্ল আনন্দিত একটা আত্মা, তোমায় আমি স্বাগত জানাচ্ছি, মানে তাকে অভিবাদন জানাচ্ছে। স্কাইলার্ক পাখিটিকে কবি এখানে আনন্দময় আত্মা হিসেবে শ্রদ্ধা জানান, যা শুধু একটি পাখি নয় বরং একটি আনন্দের প্রতীক। বার্ড দাও নেভার ওয়ার্ড, তো বলছে তুমি কিন্তু কখনো সাধারণ পাখি ছিলে না, অর্থাৎ স্কাইলার্কের প্রকৃতি অন্য সাধারণ পাখির থেকে আলাদা। এটা একটা অতীন্দ্রিয় শক্তি বা আত্মার একটা রূপ। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, তুমি যেন স্বর্গ থেকে তার কাছে, মানে স্বর্গ বা তার কাছ থেকে এসেছো। এটা স্কাইলার্কের আকাশে উচ্চভাবে উড়ার যে প্রতীক, সে স্বর্গের কোনো এক কোণ থেকে আসে, মানে সে এতটাই উপরে ওড়ে যেন মনে হয় যে সে স্বর্গ ছুঁয়ে আসে। Pourest thy full heart in profuse rain of unpremeditated earth, তো বলছে তুমি তোমার পুরো হৃদয় উজাড় করে দাও স্বতঃস্ফূর্ত ও পরিকল্পনাহীন সুরে। মানে স্কাইলার্কের গান স্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত, যা প্রকৃতির অতি সুন্দর এবং সৃষ্টির মতন একটি। তো হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস, তুমি ক্রমাগত পৃথিবী থেকে আরো উপরে উঠে যাচ্ছ, আরো উচ্চে উঠছো। কবি স্কাইলার্কের অবিরাম উচ্চ উড়ানের কথা বলেছেন। দেখো স্কাইলার্ক হচ্ছে কেমন একটা পাখি যে ঘুরতে ঘুরতে একদম গোল গোল করে ঘুরতে ঘুরতে প্রচুর উপরে উঠে যায়, ঠিক আছে। তো সেই পাখির কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। স্প্রিংগেস্ট মানে একদম অবিরাম ঘুরতে ঘুরতে গোলক ধাঁধার মতন ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। লাইক এ ক্লাউড অফ ফায়ার, যেন আগুনের মেঘ, যেন আগুনের মেঘ তুমি একটা। আর তারপরে বলেছে দাও ব্লু ডিপ দাও উইঙ্গেস্ট, আর তুমি একটা নীল আকাশে তোমার ডানা মেলে চলছো। এটা তার মুক্ত এবং বিশাল আকাশে অবাধে উড়ানের একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড স্টিল দোজ সোরিং এভার সিঙ্গেস্ট, আর তুমি গান গাইতে গাইতে ওড়ো আর উঠতে উঠতে গান গাও। স্কাইলার্কের আনন্দ কখনো থামে না, তার গান এবং উড়ান কিন্তু অবিরত, সেটাই এখানে বোঝানো হয়েছে। এরপর 9 থেকে 16 লাইন অব্দি আলোচনা করছি। ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, তো এখানে বোঝানো হয়েছে অস্তমিত সূর্যের সোনালী আলোয়, মানে সানকেন সান মানে কি সূর্য যখন ডুবছে সেই সময়, তো সূর্যের যখন অস্ত যাচ্ছে সেই সময় তার সোনালী আলোয়, মানে সূর্য ডোবা যাওয়ার সময় যে সোনালী আলো হয় সেই সময়। ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং, যার ওপরে মেঘগুলো উজ্জ্বল হয়ে উঠেছে, সূর্যের আলোয় মেঘগুলো কিন্তু ঝলমল করছে। দাও দোজ ফ্লোট অ্যান্ড রান, তুমি ভাসছো আর দৌড়াচ্ছ। স্কাইলার্কের গতি সচ্ছলতা ও প্রাণবন্ততা এখানে বোঝানো হয়েছে। লাইক অ্যান আনএম্বডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, যেন এক অশরীরী আনন্দ, তার দৌড় এখানে শুরু হয়েছে। আনন্দের এক অবিনশ্বর উৎস যা বন্ধ হয়নি বরং সদা প্রবাহমান।
The pale purple even melts around thy flight. বিকেলের হালকা বেগুনি আভা গোধূলির আকাশকে বোঝানো হয়েছে এখানে। তোমার মানে স্কাইলার্ক পাখির উড়ানের সঙ্গে এখানে মিশে যায়। পাখিটি এত উপরে ওঠে যে তা আকাশের রঙের সঙ্গে একাকার হয়ে যায়। Like a star of heaven in the broad daylight, thou art unseen, but yet I hear thy shrill. তুমি স্বর্গের নক্ষত্রের মতন দিনের আলোয় যেমন নক্ষত্র দেখা যায় না, তেমনিও তোমাকেও দেখা যায় না, কিন্তু তোমার যে তীক্ষ্ণ আনন্দের গান মানে চিৎকার করে যে তুমি যে গান করো তা কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই। এই পৃথিবী থেকে কিন্তু সেটা কিন্তু স্পষ্ট শোনা যায়। কবি সেটাই বলেছেন। Keen as are the arrows of the silver spear, whose intense lamp narrows in the white dawn clear, until we hardly see, we feel that it is there. তো এখানে বলা হয়েছে তোমার গানটি ঠিক সেই রূপালী গোলক মানে কাকে বোঝানো হয়েছে? সিলভার স্পেয়ার মানে এখানে বোঝানো হয়েছে চাঁদকে। সেই চাঁদের মতন ধারালো, যা উজ্জ্বল আলো ভোরে মানে শুভ্রতায় ক্ষীণ হয়ে যায়। আর তখন মানে চাঁদের আলো কি, যখন ভোরের আলো বের হয় তখন চাঁদের আলো কি শুভ্রতা, চাঁদকে অত শুভ্র দেখা যায় না, সাদা দেখা যায় না, সেটা কিছুটা ম্লান হয়ে যায়। সেটাকে এখানে বলেছে তখন আমরা তা দেখতে না পারলেও অনুভব করতে পারি। তো চাঁদকে আমরা দেখতে না পেলেও কিন্তু অনুভব করতে পারি যে চাঁদ কিন্তু রয়েছে আকাশে। ঠিক সেরকমই তোমাকে না দেখা গেল তোমার চিৎকার বা তোমার যে গান সেটা কিন্তু সুন্দর করে শুনতে পাই। All the earth and the air with thy voice is loud, as when night is bare from one lonely cloud, the moon rains of her beams and heaven is overflowed. পৃথিবী ও আকাশ তোমার গানে গম গম করছে। ঠিক যেমন রাতে আকাশ ফাঁকা থাকলে একাকী মেঘের ফাঁক দিয়ে চাঁদ ও তার আলো ঢেলে দেয়, সমগ্র আকাশ আলোয় প্লাবিত হয়ে যায়, ঠিক সেইভাবেই কিন্তু তোমার আলোয় সেই আকাশ ছোঁয়া স্বর্গের কাছ থেকে, যেখান থেকে তোমার আওয়াজ ভেসে আসছে, সেখান থেকে কিন্তু সেই পুরো পৃথিবী এবং আকাশ তোমার গানে কিন্তু গম গম করছে, ঠিক চাঁদের আলোর মতন যেমন জ্যোৎস্নায় ভেসে যায়। তো এর পরের লাইনে বলা হয়েছে, Thou art we know not, তুমি আসলে কি তা আমরা জানি না। অর্থাৎ পাখির প্রকৃত রূপ বা তার মহিমা আমাদের বোধগম্য নয়। হোয়াট ইজ মোস্ট লাইক দি, তোমার সঙ্গে তুলনা করা যায় এমন কি আছে? আসলে তুমি এতটাই অনন্য যে তোমার তুলনায় কিছু খুঁজে পাওয়াই যাচ্ছে না। ফ্রম রেইনবো ক্লাউডস দ্যাট ফ্লো নট, ড্রপস সো ব্রাইট টু সি, আর ইন্দ্রধনুর মধ্যে মেঘ থেকেও এত উজ্জ্বল জলবিন্দু ঝরে না। অর্থাৎ রঙিন মেঘ থেকে পড়া বৃষ্টিও মোটার মানে ফোঁটাও তোমার গানের মতন উজ্জ্বল নয়। মানে রেইনবো মানে কি, রামধনু, সেই রামধনুর মধ্যে থেকে যে রামধনুর যে সুন্দর আলোকছটা, তোমার যে বৃষ্টির যে জলবিন্দুগুলো, বৃষ্টির ফোঁটাগুলো, সেগুলো আরও বেশি উজ্জ্বল। অ্যাজ ফ্রম দাই প্রেজেন্ট শাওয়ার এ রেইন অফ মেলোডি, তোমার উপস্থিতি থেকে সঙ্গীতের ধারা বর্ষিত হয়। তুমি যেখানে থাকো সেখান থেকে যেন গানের এক ধারাবাহিক বৃষ্টি ঝরে। লাইক এ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, আর তুমি যেন সেই কবির মতন যে চিন্তায় আলো লুকিয়ে থাকে। অর্থাৎ তুমি চোখে না দেখা গেলেও সেই চিন্তা বা অনুভবে তোমাকে ধরা যায়, যেমন করে কোনো মহান কবি মানে করে থাকেন, তার কল্পনায় বেঁচে থাকেন। সিঙ্গিং হাই মেন্স অ্যান্ড আনবিডেন, যে কবি কারো অনুরোধ ছাড়াই আপন মনে স্তবগান করে চলেছে। হাইমেন্স মানে কি, স্তবগান করা। তো তুমি অনুপ্রেরণার অপেক্ষা না করে আনন্দে নিজে নিজেই গান করো। তো সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। Till the world is wrought to sympathy with hopes and fears it heeded not, যতক্ষণ না পৃথিবী এমনভাবে পরিবর্তিত হয় যে সেটি এমন সব আশা ও ভয় অনুভব করতে শুরু করে যেগুলো আগে সে একদমই গুরুত্ব দিত না। অর্থাৎ স্কাইলার্কের গান এতটাই গভীর যে তা মানুষের অনুভূতিহীন হৃদয়কেও সংবেদনশীল করে তোলে। লাইক এ হাই বর্ন ম্যারিন ইন এ প্যালেস টাওয়ার, তুমি যেন এক উচ্চ বিলাসী মহিলার মতন, তুমি যেন এক উচ্চ বিলাসী মেয়ের মতন, যে কিনা যিনি একটি প্রাসাদের মিনারে বসবাস করেন। মানে এই তুলনায় পাখিটি এক অলক্ষ্যের সৌন্দর্যের প্রতীক। যেমন সেই মেয়েটি নিজের রাজপ্রাসাদের মধ্যে গোপনে থাকে, সেই পাখিটিও কিন্তু সেরকমই গোপনে রয়েছে। সুদিং, কারণ তাকে দেখা যায় না, সেজন্য কিন্তু মানে সেই রাজপ্রাসাদে যে গোপনে যে রাজকুমারী রয়েছে তার সঙ্গে তুলনা করা হয়েছে। সুদিং হার লাভ ল্যাডেন সোর ইন সিক্রেট টাওয়ার, যিনি গোপন মুহূর্তে প্রেম পাহাড়ে পূর্ণ হৃদয়কে শান্ত করেন। অর্থাৎ নিজের মনের গোপন ভালোবাসা ও আবেগ তিনি নিজেই একান্তে শান্ত করেন, সেই যে মেয়েটি রয়েছে সে। উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোস হার বোয়ার, ভালোবাসার মতো মধুর সুরে যে তার বাসস্থান থেকে উপচে পড়ে। এই মেয়েটির গানের মতো স্কাইলার্কের গানও এক গোপন আবেগের উদ্গার, যা বাইরে এসে পরিবেশকে পূর্ণ করে তোলে। লাইক এ লো ওম গোল্ডেন ইন এ ডেল অফ ডিউ, তুমি যেন এক সোনালী জোনাকি যা শিশির ভেজা এক উপত্যকায় জ্বলছে। ঠিক আছে,
তো ডেল অফ ডিউ মানে কি শিশির ভেজা উপত্যকার কথা বোঝানো হয়েছে। তুলনাটি এমন এক জোনাকি প্রকার যা গোপনে নিজের আলোয় ছড়িয়ে দেয় প্রকৃতিতে, ঠিক আছে। আর স্ক্যাটারিং আন বিহোল্ডেন দ্য অ্যারিয়াল হু, যার হালকা আভা অদৃশ্যভাবে চারপাশে ছড়িয়ে পড়ে। এই আলো সরাসরি চোখে পড়ে না, কিন্তু তা চারদিকে ছড়িয়ে আছে। অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ভিউ ফ্রম দ্য ভিউ, তো ফুল ও ঘাসের মধ্যে যারা তাকে চোখের আড়াল করে রাখে। জোনাকির আলো যেমন গোপনে প্রকৃতিতে ছড়ায়, স্কাইলার্কের গানও কিন্তু সেরকমই অলক্ষ্যে সবার মন ছুঁয়ে যায়। একটা রোজ এম্বাওয়ার্ড ইন ইটস ওন গ্রিন লিভস, তুমি যেন একটি গোলাপ যা নিজের সবুজ পাতায় ঘেরা, আড়াল করা রয়েছে। এই গোলাপ নিজেই নিজের সৌন্দর্যে পূর্ণ, বাইরে থেকে তাকে সাজাতে হয় না। তারপরে বলা হয়েছে বাই ওয়ার্ম ওয়াইন্স টি ফ্লাওয়ার্স, উষ্ণ বাতাসের কারণে তুমি কিন্তু ডিফ্লাওয়ার্ড হয়ে যাও, মানে তোমার পাপড়িগুলি যে রয়েছে সেগুলো কিন্তু খসে পড়ে। এখানে বোঝানো হয়েছে যে প্রকৃতির আবহাওয়াই তার যে সৌন্দর্য সেটা উন্মোচন করে দেয়। টিল দ্য সেন্ট ইট গিভস মেক্স পেইন্ট উইথ টু মাচ সুইট দোজ হেভি উইংড থিপস, যতক্ষণ না তার এমন এক গন্ধ ছড়ায় যা অতিরিক্ত মানে মিষ্টতার কারণে ভারী ডানার চাদরে মৌমাছি বা প্রজাপতির মতন অজ্ঞান করে দেয়। অর্থাৎ গোলাপ এতই মধুর ঘ্রাণ ছড়ায় যাতে মৌমাছিদের আকর্ষিত করে ও স্তম্ভিত করে তোলে। তেমনি স্কাইলার্কের গানও অতিরিক্ত সৌন্দর্যকে মনকে মোহিত করে ফেলে। সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স অন দ্য টুইঙ্কলিং গ্রাস, বসন্তের বৃষ্টির শব্দ যা ঝিকিমিকি ঘাসের উপর পড়ছে, একটা মনোরম প্রকৃতি চিত্রে যেখানে বৃষ্টি ও ঘাসের মলিন সুর, মানে মলিন সুন্দর একটা সৃষ্টি হয়েছে, মলিন সুর সৃষ্টি হয়েছে। রেইন অ্যাওকেন ফ্লাওয়ার্স, বৃষ্টিতে জাগ্রত হওয়া ফুল, বসন্তের বৃষ্টিতে যেসব ফুল ফুটে ওঠে তাদের শত শত আনন্দ বোঝানো হয়েছে। অল দ্যাট এভার ওয়াজ জয়াস অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ, সবকিছু যা কখনোই আনন্দদায়ক, স্বচ্ছ এবং সতেজ ছিল। প্রকৃতির সব আনন্দময় নির্মল প্রাণবন্ত উপাদান যেমন ফুল, বৃষ্টি, ঘ্রাণ, এগুলোকে বোঝানো হয়েছে। ডাই মিউজিক ডট সারপাস, তোমার গান সবকিছুর থেকেও শ্রেষ্ঠ। স্কাইলার্কের সুর প্রকৃতির সব সৌন্দর্য আনন্দকে অতিক্রম করে যায়, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। টিচার স্প্রাইট অর বার্ড, আমাদের শেখাও হে আত্মারূপী অথবা পাখিরূপী। স্প্রাইট অর বার্ড মানে কি, স্প্রাইটকে বোঝানো হয়েছে আত্মা, আর পাখি মানে বার্ড মানে পাখি। তো বলছে হে আত্মা বা পাখিরূপী যে জীব, তুমি আমাদের শেখাও। কবি স্কাইলারকে কখনো আত্মারূপে কখনো পাখিরূপে কল্পনা করেছেন, তুমি আমাদের শেখাও। হোয়াট সুইট দাও আর দাইন, তোমার মধুর ভাবনাগুলো কি তা আমাদের জানাও। কবি জানতে চান এই পাখির মনে কি এমন আনন্দদায়ক ভাবনা আছে যা তাকে এমন গানে উদ্বেল করে তোলে। আই হ্যাভ নেভার হার্ড প্রেইজ অফ লাভ আর ওয়াইন, আমি কখনো শুনিনি প্রেম বা মদের প্রশংসাও, অর্থাৎ জীবনের সর্বাধিক উপভোগ্য বিষয় প্রেম বা পান করার আনন্দ, ইভেন তা এত আনন্দদায়ক নয় যেটা সেই পাখির গান। দ্য প্যান্টেড ফোর্থ এ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন, যা এমন এক স্বর্গীয় উচ্ছ্বাসের প্লাবন ঘটায়। স্কাইলার্কের গান এতটাই পবিত্র ও পরম আনন্দময় যে প্রেম ও মদের আনন্দকেও তা হার মানায়। কোরাস হাইমেনিয়াল অর ট্রিয়াম্ফাল চ্যান, বিবাহের আনন্দধ্বনি হোক অথবা বিজয়ের বিজয় গান, এই দুটি ধ্বনি পৃথিবীর অন্যতম আনন্দঘন মুহূর্তের প্রতীক। ম্যাচড উইথ দাইন উড বি অল বাট অ্যান এমটি ওয়ান্ট, তোমার গানের সঙ্গে তুলনা করলে যেসব ওসব মানে যেন শুধু এক খালি দম্ভ। স্কাইলার্কের গানের পাশে মানুষের যে কোনো উৎসবের গান নিষ্প্রাণ ও অগভীর মনে হয়। এ থিং ওয়ারিন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট, এমন কিছু যেখানে মনে হয় কিছু না কিছু অভাব রয়ে গেছে, অর্থাৎ মানুষের তৈরি গানগুলো যেন সম্পূর্ণ নয়, তাতে সবটাই আনন্দ, কিছু না কিছু অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু স্কাইলার্কের গানে কিন্তু সেই পূর্ণতা রয়েছে। এরপরে বলেছে হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দাই হ্যাপি স্ট্রেন, তোমার এই আনন্দপূর্ণ গানের উৎস কি কি বস্তু সেটা কবি জানতে চাইছেন। কি এমন জিনিস তোমাকে এত খুশি করে তোলে যে তুমি এমন করে গান গাও। হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স, কোন মাঠ, কোন সমুদ্রের ঢেউ বা কোন পর্বত, তুমি প্রকৃতির কোন দিক দেখেই গান গাও, মাঠ, নদী, পাড়, সেটা তুমি বলো। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, আকাশ বা সমতলের কোন রূপ, তুমি আকাশের কোন রং, মেঘের ভঙ্গি বা বিস্তৃত ভূমি দেখে এমন গান গাও। হোয়াট লাভ অফ দাই কাউন্ট ও দাই ওন কাউন্ট, হোয়াট ইগনোরেন্স অফ পেইন, তুমি কি নিজের জাতের বা অন্য পাখিদের প্রতি ভালোবাসা থেকেই গান গাও, নাকি তুমি ব্যথা, দুঃখের, অজ্ঞানতায়, বাচ্চাতায় এত আনন্দিত। এই লাইনগুলোতে কবি ভাবছেন তুমি কি দুঃখ জানো না বলেই কি এমন উদ্দীপনায় গান করো। উইথ দ্য ক্লিয়ার কিন জয়েস ল্যাঙ্গুয়ার ক্যান নট বি, তোমার এই স্বচ্ছ এই তীব্র আনন্দের মাঝে কখনোই ক্লান্তি থাকতে পারে না। ল্যাঙ্গুয়ার মানে কি, ক্লান্ত। তোমার আনন্দ এত বিশুদ্ধ ও তীব্র যে তার সঙ্গে কোনো উদাসীনতা বা ক্লান্তি মানায় না। শ্যাডো অফ অ্যানোয়েন্স, কোনো বিরক্তির ছায়াও নেই তোমার আনন্দে, কোনো দুঃখ, বিরক্তি বা বিষণ্ণতার সামান্যতম ছায়াও কিন্তু পড়ে না।
নেভার কেম নিয়ার দিয়ে এইসব দুঃখ যন্ত্রণার কিছুই তোমার কাছে আসেনি। স্কাইলার্কের অস্তিত্ব এতটাই পরিপূর্ণ আনন্দময় যে কোনো ছায়া সেখানে সে নেই। দাও লাভেস্ট বাট নেভার নিউ লাভ স্যাড স্যাটাইটি। তুমি ভালোবাসো কিন্তু কখনো ভালোবাসার বিষণ্ণ তৃপ্তি মানে যেটা বিরক্তি সেটা তুমি অনুভব করোনি। অর্থাৎ তুমি শুধু প্রেমের আনন্দ জানো কিন্তু মানুষের মতো ভালোবাসার ক্লান্তি বা দুঃখ সেগুলো জানো না। তারপরেই বলেছে, waking or asleep, thou of death must deem thing more true and deep than we mortals dream. জেগে থাকো বা ঘুমিয়ে তুমি মৃত্যু সম্পর্কে এমন কিছু ভাবো বা জানো যা আমাদের এই নশ্বর মানুষদের কল্পনার চেয়েও বেশি সত্য ও গভীর। অর্থাৎ স্কাইলার্কের অস্তিত্বে এমন এক প্রজ্ঞা বা উপলব্ধি আছে যা মানুষ চিরকাল চেষ্টা করেও পায় না। আর হাউ কুড thy notes flow in such a crystal stream? না হলে তোমার সুর এমন স্বচ্ছ স্রোতের মতন ঝরে কিভাবে? তোমার গান এত সুন্দর, গভীর ও পরিশুদ্ধ, তা নিশ্চয়ই কোনো মহাজ্ঞান বা চেতনার ফসল। কবি সেটাই জানতে চেয়েছেন। উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। আমরা মানুষ অতীত আর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি। বিফোর আর আফটার মানে এখানে অতীত আর ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে। অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আর কাঁদি সেই জিনিসের জন্য যা আমাদের নেই। এই লাইনগুলো মানুষের চিরন্তন অস্থিরতা ও অতৃপ্তির দার্শনিক চিত্র তুলে ধরেছে। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইন ফ্রড। আমাদের সবচেয়ে আন্তরিক হাসির মধ্যেও কিছু না কিছু যন্ত্রণা লুকিয়ে থাকে। খুব আনন্দের মুহূর্তেও আমাদের ভেতরে কোথাও দুঃখ লুকিয়ে থাকে। আমার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমাদের সবচেয়ে মধুর গানগুলো সেই সব যেগুলো দুঃখের কথা বলে। এই বিখ্যাত পংক্তিতে কবি বলেছেন, মানুষের সেরা শিল্পসৃষ্টি গান, কবিতা সবসময় দুঃখকে কেন্দ্র করে তৈরি হয়। Yet, if we could scorn hate and pride and fear, তবুও যদি আমরা ঘৃণা, অহংকার আর ভয়কে অবজ্ঞা করতে পারতাম। স্কর্ন মানে কি? অবজ্ঞা করা। অর্থাৎ যদি মানুষ এই ধ্বংসাত্মক আবেগগুলিকে গুরুত্ব না দিত বা বাদ দিতে পারত, তাহলে ইফ উই ওয়ার থিংস born not to shed a tear, যদি আমরা এমন সত্তা হয়ে জন্মাতাম যাদের কান্না করতে হতো না। অর্থাৎ যদি মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অশ্রু না থাকতো। I know that how the joy we ever should come near, তাহলে আমরা জানি না আমাদের আনন্দের কাছাকাছিও মানে আমরা কখনো আসতে পারতাম কিনা। তবুও মনে হয় তোমার আনন্দ এতটাই উচ্চতর যে তা মানুষের ধরাছোঁয়ার বাইরে। বেটার দেন অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, তবে সব সুরেলা সঙ্গীতের মাপজোকের চেয়েও শ্রেষ্ঠ। তোমার যে সুর সে যে কোনো সুরেলা বা সঙ্গীতের ছন্দ বা তালকেও কিন্তু ছাড়িয়ে যায়। বেটার দেন অল ট্রেজার্স দেন ইন বুকস আর ফাউন্ড, সব বইয়ের মধ্যেকার জ্ঞান ও ধন থেকেও বেশি দামি। তোমার কণ্ঠে এমন এক জ্ঞান ও সৌন্দর্য আছে যা পৃথিবীর সেরা সাহিত্যকে অতিক্রম করে। দ্য স্কিল টু পোয়েট ওয়্যার দাউস কর্নার অফ দ্য গ্রাউন্ড, তোমার এই দক্ষতা যদি কোনো কবি থাকতো। হে মাটিকে অবজ্ঞা করা পাখি, তুমি যেহেতু কখনো মাটিতে নামো না, সবসময় আকাশে উড়ে বেড়াও, তুমি যেন ভৌত পৃথিবীর সীমা ছাড়িয়ে আছো। তোমার যদি এই সুরের দক্ষতা কোনো কবি পেত তবে সে শ্রেষ্ঠ কবি হয়ে উঠত। এই সারাংশে বলা যায়, কবি বলেছেন মানুষের যদি দুঃখ, ভয়, অহংকার না থাকতো তাহলে হয়তো স্কাইলার্কের মতন পরিপূর্ণ আনন্দ মানুষও পেতে পারত। কিন্তু মানুষের প্রকৃতির কারণে সেই আনন্দ অপ্রাপ্তি রয়ে যায়। স্কাইলার্কের গানের সৌন্দর্য, তার আনন্দ এমনকি তার প্রজ্ঞা সবকিছুই পৃথিবীর সেরা সঙ্গীত ও সাহিত্যকে ছাড়িয়ে যায়। কবি গভীর ঈর্ষা ও বিস্ময়ে তার প্রশংসা করেছেন। টিচ মি দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেইন মাস্ট নো, তোমার মস্তিষ্ক যে আনন্দ জানে তার অর্ধেকও যদি আমাকে শেখাতো। তো কবি বলছেন যে আনন্দ বোধ ও চেতনা স্কাইলার্কের মনের মধ্যে আছে, তার সামান্য অংশ যদি সে তাকে শেখাতে পারতো। সাচ হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো, তাহলে আমার ঠোঁট থেকে এমন এক সুরেলা পাগলামি বয়ে যেত। এই আনন্দের অনুভূতি কবির মুখে এমন এক গানের জন্ম দিত যা হতো উন্মাদনার মতোই উচ্ছ্বাসময় কিন্তু সঙ্গীতময় ও সুরেলা। দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন অ্যাজ আই এম লিসেনিং নাও, তখন এই পুরো বিশ্ব আমাকে শোনার জন্য ছুটে আসতো ঠিক যেভাবে আমি এখন তোমার গান শুনছি। অর্থাৎ স্কাইলার্কের মতো যদি কবিও এমন গানে অভিজ্ঞতা পেত তাহলে পৃথিবীর মানুষ তার গান শুনতে আগ্রহী হতো, যেমন করে স্কাইলার্কের গান শুনতে মুগ্ধ। এই সবকের সারমর্ম হচ্ছে, কবি গভীরভাবে কামনা করছে যদি স্কাইলার্কের আনন্দ ও সৌন্দর্য ভাবনার অন্তত অর্ধেকও তার মধ্যে আসতো, তবে তিনি এমন গান লিখতে পারতেন যা বিশ্বকে মোহিত করত। স্কাইলার্ক যেমন ঐশ্বরিক সঙ্গীতের প্রতীক, কবি সেই ঐশ্বরিকতার এক কণাও লাভ করতে চাচ্ছেন। এইভাবে পুরো কবিতাটি শেষ হয় এবং এক মুগ্ধ শ্রোতার আকুল প্রার্থনায় একটি পাখির গান থেকে মানুষ কি শিখতে পারে তা উপলব্ধি করার মধ্যে দিয়ে। তো কবিতাটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম আরও যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।